দর্শক স্বাগত জানাচ্ছি রংপুর কমিউনিটি টেলিভিশনের লাইভে সংযুক্ত আছি রংপুর কারমাইকেল কলেজে এখন রয়েছি। যেরকমটি আমরা এখানে এসে জানতে পেরেছি যে সকাল 9টা থেকে কিন্তু কাকসু নির্বাচনের দাবিতে কিন্তু শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে এবং এই বিক্ষোভ যে কর্মসূচিটি সেটি কিন্তু প্রশাসনিক ভবন ঘিরে কিন্তু করা হচ্ছিল সকাল 9টা থেকে। এই মুহূর্তে আমরা এসে দেখতে পেরেছি যে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের ভিতরে এবং বাইরে দাঁড়িয়ে কিন্তু এই বিক্ষোভটি করছিল। যদি আপনাদেরকে একটু ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করি যে আমরা এই যে লাইভ সংযোগটি চালু করার পরপরই কিন্তু শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন থেকে বেরিয়ে এলেন এবং তারা কিন্তু প্রশাসনিক ভবনের সামনের যে জায়গাটি রয়েছে সেদিকে কিন্তু তারা যাচ্ছেন এই মুহূর্তে। এবং যেরকমটি জানতে পেরেছি যে কাকসু নির্বাচনের দাবিতে কিন্তু বেশ কিছুদিন ধরেই শিক্ষার্থীরা সরব রয়েছেন এবং তারা কিন্তু এই যে কারমাইকেল কলেজের যে শিক্ষার্থী সংসদ যেটি রয়েছে সেটি নির্বাচনের দাবিও কিন্তু তারা দীর্ঘদিন ধরে জানাচ্ছেন। বিভিন্ন কর্মসূচি হচ্ছে কিন্তু এ নিয়ে। যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে 3 দশক ধরে কিন্তু কারমাইকেল কলেজের শিক্ষার্থী সংসদ নির্বাচনটি কিন্তু বন্ধ রয়েছে, অর্থাৎ সর্বশেষ কিন্তু 90 সালে কিন্তু এই নির্বাচনটি হয়েছিল এবং 1990 সালের পরে কিন্তু কারমাইকেল কলেজের যে শিক্ষার্থী সংসদ নির্বাচন সেটি কিন্তু বন্ধ রয়েছে। তো আমরা এর আগেও দেখেছি কাকসু নির্বাচনের দাবিতে কিন্তু শিক্ষার্থীদের বিভিন্ন কর্মসূচি ছিল, বিভিন্ন সমাবেশ তারা করেছিলেন, সেই সাথে প্রশাসনকে কিন্তু তারা স্মারকলিপি দেওয়া সহ আরও বিভিন্নভাবে প্রশাসনকে জানিয়েছিলেন। তারই সূত্র ধরে কিন্তু আজকে এই কাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা বলেন বা কাকসু নির্বাচনের যেটি কাকসু নির্বাচন হবে কিনা বা আদৌ কবে হবে এ বিষয়ে জানার জন্য কিন্তু তারা আজকে প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচিটি পালন করেছিলেন। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের মধ্যে একটি উত্তেজনা বিরাজ করছে। এই উত্তেজনাটা কিন্তু প্রশাসনিক ভবন ঘিরেই আমরা দেখছি যে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা এই মুহূর্তে অবস্থান করছেন এবং তারা কিন্তু যে দাবিটি কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে তারা স্লোগান দিচ্ছেন যে কাকসু নির্বাচন দিতে হবে এবং তারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যবহার করা যে স্লোগানগুলো ছিল সেই স্লোগানগুলোও কিন্তু তারা ব্যবহার করছিলেন। আমরা এখন পর্যন্ত প্রশাসনের সাথে কথা বলতে পারিনি, তবে দু একজন শিক্ষার্থীর সাথে কথা হয়েছে আমি শিক্ষার্থীদের কাছে যেরকমটি জানতে পেরেছি যে তারা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছেন, প্রশাসনকে বোঝানোর চেষ্টা করছিলেন যে কাকসু নির্বাচনের বিষয়ে তারা জানতে চাচ্ছিলেন। তবে প্রশাসন এখন পর্যন্ত তাদের কোনো রকম সদুত্তর দেয়নি বা তাদের সাথে কথা বলেনি বলে শিক্ষার্থীরা কিন্তু জানিয়েছে আমাকে। যেরকমটি এখন দেখছেন যে প্রশাসনিক ভবনের ঠিক যে প্রবেশদ্বার রয়েছে সেখানেই কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে অবস্থান নিয়েছেন এবং তাদের মধ্যে কিন্তু একটি উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে। যেরকমটি দেখছেন যে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের যে সামনেই রয়েছেন সেখানে একজন শিক্ষকও রয়েছেন, কারমাইকেল কলেজের একজন শিক্ষক রয়েছেন এবং সেখানে কিন্তু শিক্ষার্থীরা ঘোষণা দিচ্ছেন এবং যেই কারমাইকেল কলেজের যে গেটটি রয়েছে প্রশাসনিক ভবনে সেটিও কিন্তু ভিতর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু তার সামনে অবস্থান নিয়ে কিন্তু অবরোধ করে দিয়েছে। দর্শক, উত্তরাঞ্চলের একটি ঐতিহ্যবাহী এবং প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান রংপুর কারমাইকেল কলেজ, এখানে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে নানান দাবিতে আন্দোলন করেছিল। আমরা কিছুদিন আগেও দেখেছি অবকাঠামোগত উন্নয়ন, পরিবহন ব্যবস্থা সহ নানান দাবিতে কিন্তু শিক্ষার্থীরা আবেদন জানিয়েছিল। তার প্রেক্ষিতে কিন্তু গত কয়েকদিন আগেই কিন্তু 2 কোটি টাকার বরাদ্দ দিয়েছে এই কারমাইকেল কলেজের জন্য, যেটির কিনা একটি প্রধান ফটক নির্মাণের জন্য। তারপরেই কিন্তু আজকে শিক্ষার্থীরা চলমান যে কাকসু নির্বাচনের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনের সূত্র ধরেই কিন্তু আজকে এই বিক্ষোভ তারা করছেন। যেরকমটি জানতে পেরেছি সকাল 9টা থেকে শুরু হওয়া এই বিক্ষোভটি এখন পর্যন্ত স্থায়ী রয়েছে এবং এই বিক্ষোভটি কিন্তু এখন উত্তেজনায় রূপ নিয়েছে। তারা কিন্তু এখন প্রশাসনিক ভবনের যে ফটক রয়েছে, প্রধান ফটক প্রবেশদ্বার, সেটি কিন্তু বন্ধ করে তারা এই মুহূর্তে বিক্ষোভ করছেন। আমরা সাধারণ শিক্ষার্থীরা আমাদের যে কারমাইকেল কলেজ ছাত্র সংসদ নির্বাচন, এটি তো আমাদের সকলের সামগ্রিক একটি অধিকার।
দর্শক, যেরকমটি একজন ছাত্র প্রতিনিধি কিন্তু এই মুহূর্তে কথা বললেন, তিনি কিন্তু যেরকমটি জানালেন যে তিনি কিন্তু একটি হামলার অভিযোগ করলেন যে তাদের উপরে হামলা করা হয়েছে, এবং এই অভিযোগ তুলে কিন্তু তিনি যেরকমটি বললেন যে এই ঘটনার যদি সুষ্ঠু তদন্ত করে যদি কোনো পদক্ষেপ দ্রুত নেওয়া না হয় তাহলে কিন্তু কারমাইকেল কলেজের প্রশাসনকে তারা অবরুদ্ধ করে রেখেছে এখন, এবং এই কারমাইকেল কলেজকে কিন্তু সম্পূর্ণরূপে শাটডাউন করে দেওয়া হবে বলে এই ছাত্র প্রতিনিধি কিন্তু এখন জানালেন। তারা কথা বলছেন রংপুরের যে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কারমাইকেল কলেজের যে প্রশাসনিক ভবনের যে প্রধান ফটকটি রয়েছে সেটি কিন্তু অবরুদ্ধ করে কিন্তু তারা এই মুহূর্তে কথা বলছেন এবং তাদের যে দাবিগুলো সেটি কিন্তু জানাচ্ছেন। কিভাবে একজন শিক্ষার্থীর গায়ে হাত তুলতে পারে, তো এই বিষয়গুলো আজকে ক্লিয়ার করে তারপরে যেতে হবে, এবং আমরা এখানে অবস্থান করছি, ক্লিয়ার করে তারপর যাবে। আমরা এখানে আসি এখন। আমরা বেশি করে অপেক্ষা করবো না, আমরা তাদেরকে 15 মিনিট সময় দিয়ে দিচ্ছি। দর্শক, এখানে আসার পরে যেরকমটি দেখতে পারলাম যে এই যে উত্তরাঞ্চলের যে ঐতিহ্যবাহী এবং প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান রংপুর কারমাইকেল কলেজের যে ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ কাকসু নির্বাচনের দাবিতে কিন্তু শিক্ষার্থীরা সকাল 9টা থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করছে, অবস্থান কর্মসূচি পালন করছে। তারপরে কিন্তু তারা একটি অভিযোগ করছেন যে তাদের উপরে হামলা করা হয়েছে অধ্যক্ষের কার্যালয়ের ভিতরে, এবং তারা কিন্তু প্রশাসনকে যে দাবি জানিয়েছিল সে দাবির সপক্ষে কিন্তু প্রশাসন এখন পর্যন্ত তাদের কোনো সদুত্তর দেয়নি, তাদের সাথে কথা বলেনি। এই দাবিগুলো এবং এই অভিযোগগুলো নিয়ে কিন্তু এখন পর্যন্ত প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে তারা বিক্ষোভ কর্মসূচিটি পালন করছে, এবং তারা যেরকমটি জানাচ্ছেন যে তাদের সাথে যদি কথা বলা না হয়, তাদের দাবিগুলো যদি মেনে নেওয়া না হয়, তাহলে আজকে থেকেই কারমাইকেল কলেজ সম্পূর্ণরূপে শাটডাউন ঘোষণা করবেন তারা। তো আমার কাছে এই ছিল কারমাইকেল কলেজ থেকে কাকসু নির্বাচনের দাবিতে যে আন্দোলন সেটির সর্বশেষ। আবারও আপনাদের সাথে সংযুক্ত হব নতুন কোনো তথ্য নিয়ে, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন রংপুর কমিউনিটি টেলিভিশনের।